সুপ্রিয় বন্ধুগণ, আজকে একটি ট্যুর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ট্যুরটি ছিল বিইউপি এবং এমআইএসটি ক্যাম্পাস, যেটি মিরপুর সেনানিবাসে অবস্থিত। তো সেখানে যেতে হলে আপনাকে যে প্রান্ত থেকে যান না কেন, প্রথমে মিরপুর 12-তে যাবেন। সেখান থেকে সামান্য কিছু দূর হাঁটলেই আপনারা সেনানিবাসে পৌঁছে যেতে পারবেন। আর এই দুটো ক্যাম্পাসই হলো মিরপুর সেনানিবাসের ভেতরে। তো আপনাকে অবশ্যই ঢুকতে হলে পারমিশনের দরকার হবে। আপনি চাইলেই ভেতরে ঢুকতে পারবেন না। যেহেতু আমি একটি কাজে গিয়েছিলাম, তাই আমি পারমিশন নিয়েই ভেতরে ঢুকেছি। এবং ক্যাম্পাসের ভেতরে ঢুকে আমার পরিবেশটা খুবই ভালো লাগলো, কারণ সেই সময়টা ছিল সকাল, আর সকালবেলা প্রকৃতিকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। চারপাশটা ছিল খুবই নিরিবিলি এবং নিট অ্যান্ড ক্লিন, কারণ এখানে প্রত্যেকটা ক্যাম্পাসের এটা সেনানিবাসের ভেতরে হওয়ায় সব কিছু আর্মিরাই মেনটেন করে থাকে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যাবতীয় সব কিছু আর্মিরা করে থাকে। তো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে আমি দেখলাম এবং চেষ্টা করেছি যতটুকু পেরেছি ভিডিও করার, কারণ বড় হওয়ায় সম্পূর্ণ ভিডিও করাও সম্ভব নয়। তো আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর সামনে সাইনবোর্ডে লেখা আছে বিইউপি আর হলো এমআইএসটি, যদিও নামটি অনেক বড়, আমি সংক্ষিপ্ত রূপে বলতেছি। আর সম্পূর্ণ নামটি আমি আসলে বলতে হলে আমাকে দেখে বলতে হবে। তো যাই হোক, এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে কোন সাইডে আপনাকে যেতে হবে আপনি যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতে চান। আর পাশে আর একটি, এটা মনে হয় কোনো কলেজ হতে পারে, একটি কলেজ এটা হতে পারে। আমি সঠিক এটা বলতে পারছি না, দেখলে হয়তো বলতে পারতাম, কারণ আমি এখন যে কথাগুলো বলছি এটা আসলে পরবর্তী সময়ে ট্যুর করার পরে রেকর্ডিং করেছি। তো আমি বলতে পারছি না এই কারণে, যেহেতু আমি জিনিসটা ভালোভাবে দেখতে পারলাম না। তো যাই হোক, এটা হলো বাস রাখার স্থান। এখানে যাবতীয় যত বাস আছে সবগুলো আর্মিদের বাস। এবং রাস্তাগুলো দেখলেন যে এখানে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনী, আর রাস্তাগুলো দেখলেন যে কতটা নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে সব। আশেপাশে কিন্তু কোনো ময়লা স্তূপ বা কোনো কাগজের টুকরাও কিন্তু নেই, খুবই ফ্রেশ। তো এখানে যারা আসলে পড়াশোনা করছে আসলে খুবই সুন্দর একটি পরিবেশ পেয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হবে এখানে, কারণ জায়গাগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখুন, যে একটি কাগজের টুকরাও কিন্তু নাই। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু পরিবেশটা এতটা, বড় বিশ্ববিদ্যালয় হলেও পরিবেশটা এতটা নিট অ্যান্ড ক্লিন পাবেন না আপনারা। এর মূল কারণই হলো এটা হলো একটি সেনানিবাস। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস না, এটা হলো সেনানিবাস। আর এই বিশ্ববিদ্যালয়ের সেরকম ক্যাম্পাস নেই, এই বিল্ডিংগুলোই হলো তাদের ক্যাম্পাস। তো এই বিল্ডিংয়ের মধ্যেই তারা সীমাবদ্ধ মনে হয়, যতটুকু আমি ধারণা করি, কারণ আর্মিরা যেহেতু চারপাশে সবসময় তদারকি করে। আর এখানকার স্টুডেন্টরাও হয়তো সীমাবদ্ধ নিয়মেই মেনে চলতে হয়, কারণ এখানে তো আর মানে স্টুডেন্টরা স্বাধীনভাবে কতটুকু চলাফেরা করতে পারে আমি জানি না। বাট আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা যতটা ইন্ডিপেন্ডেন্টলি থাকে এখানে ততটা পারে না। তো যাই হোক, পারুক বা না পারুক এটা কোনো বড় বিষয় না। জায়গাটা অনেক সুন্দর, এটাই হলো বড় বিষয় আমার কাছে। এবং একটা প্লেগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিছু চেয়ার আছে, হয়তো কোনো অনুষ্ঠান হয়েছিল বিগত দিনে। এবং এই প্লেগ্রাউন্ডগুলোতে আর্মিরা বিভিন্ন সময় হয়তো তাদের শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য খেলাধুলা বা অন্যান্য ট্রেনিং করে থাকে। পাশে আরেকটি ভবন আমরা দেখতে পাচ্ছি, এটি হয়তো বিইউপির ক্যাম্পাস। তো যাই হোক, দেখুন জায়গাটি, আর যদি ভিতরে কখনো আসেন অবশ্যই আমি আশা করি অনেক ভালো লাগবে, কারণ জায়গাটা অনেক সুন্দর।
আর এটা হলো একটি হয়তো মিনি শপ, এখানে কিছু খাবার টাওয়ার পাওয়া যেতে পারে। আর পাশে হচ্ছে MIST এর একটি ক্যাম্পাস, MIST এর একাডেমিক ভবন এটা। MIST মূলত যারা প্রকৌশলী হবেন তাদের জন্য MIST BUP এর থেকে ভালো, কারণ এখানে মূলত সায়েন্সের স্টুডেন্টরাই পড়ে থাকে। আর বিইউপিতে আর্টস, কমার্স বা যে কোনো হয়তো বিষয় থেকে আসা শিক্ষার্থীরা পড়তে পারে, এবং সায়েন্সেরও কিছু বিষয় আছে, কিন্তু MISTতে সায়েন্সের মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড বিষয়গুলোই বেশি পড়ানো হয়ে থাকে, মানে প্রাধান্য বেশি আর কি। তো যারা ভবিষ্যতে আসবেন MISTকে লক্ষ্য রেখে প্রিপারেশন নিতে পারেন। এটা আমি ঘুরে ঘুরে দেখছি ক্যাম্পাসটা, এবং সকালবেলা নিরিবিলি থাকায় পরিবেশটাও আমি উপভোগ করছিলাম। তো পিছনে দেখলাম যে আর্মি টার্মি আছে কিনা, আবার ভিডিও করার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা। এটা হলো বিইউপি এর একাডেমিক ভবনের ভেতরে। তো দেখলাম যে ইন্টার্নশিপ অপরচুনিটির মানে কিছু নোটিশ লাগানো, নোটিশ বোর্ডে। তো এনারা এই জন্যই মানে দ্রুত চাকরি পেয়ে থাকে, আমি যা বুঝলাম। বিভিন্ন হয়তো অফার করে থাকে কোম্পানি এইরকমভাবে এবং নোটিশ বোর্ডে, এর ফলে তারা আসলে সহজেই চাকরি পেয়ে থাকে। এটাই আসলে হওয়া উচিত। যারা আসলে ব্যবসায়ী আছে বা বিভিন্ন কোম্পানির মালিক, তারা এইভাবে স্টুডেন্টদের আসলে হায়ার করে। তো এটা ভালো লাগলো, এজন্যই তাদের কমিউনিকেশনটা অনেক বেশি অন্যান্য শিক্ষার্থীদের থেকে হয়ে থাকে। এটা হলো এক্সিট পার্ট। তো এক্সিট পার্ট দিয়ে এখন আমি নেমে যাচ্ছি, যেহেতু আমার কাজটি হয়ে গেছে। আমি কাজটি শেষ করার পরে বাকি অংশের ভিডিও ধারণ করেছি। এটা হলো 2 নম্বর ফ্লোর, আর লাস্টে হচ্ছে এটা যাবে 1 নম্বর ফ্লোরে। তারপরে আমি নেমে যাব হলো একের পরে গ্রাউন্ড ফ্লোরে নেমে যাব ধীরে ধীরে। তো ভালো লাগলো ক্যাম্পাসটা, মনোরম পরিবেশ থাকায়। আর যেহেতু এখানে শিক্ষার্থীদের খুবই সীমিত সংখ্যক শিক্ষার্থী নেওয়া হয়, এজন্য চাপটাও কম, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি থাকে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরে আছে একটি ক্যাফেটেরিয়া সাইডে, এই যে সামনে ক্যাফেটেরিয়া এটা। আর এগুলো হলো ডেকোরেশন করা সুন্দরভাবে ক্যাম্পাসটি। তো ভিডিও এখানেই আমি সমাপ্ত করছি, এবং আপনারা যারা ভবিষ্যতে আসতে চান, আশা করি একটি আইডিয়া পেলেন কিভাবে আপনারা এখানে আসতে পারেন। এবং ক্যাম্পাসটি আমি মনে করি যে অনেক ভালো লাগবে, এবং শিক্ষার্থীদের জন্য এরকম ক্যাম্পাস পড়াশোনার উপযোগী, এরকমই ক্যাম্পাস হওয়া উচিত। ধন্যবাদ।